নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স সলভ করাচ্ছি। আজকে আমি ভৌতবিজ্ঞান সলভ করাচ্ছি। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমি একটা কথা বলছি, আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, সেটাকে তোমরা অবশ্যই ফলো করবে এবং আমাদের এসবি একাডেমিক সেন্টারকে এবার আমি তোমাদের পেজ নম্বর 806 নম্বর পেজটা কিন্তু সলভ করাবো। বুঝতে পারলে? 806 নম্বর পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে 1.1 এর নিচের কোন গ্যাস দুটি ওজোন স্তর ও গ্রিন হাউস প্রভাব উভয়ের জন্য দায়ী? অ্যান্সার হবে N2O। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন 1.2তে নিচের কোন গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ হবে? তো দেখো PV = 0.25 RT। অ্যান্সার হবে বের অ্যান্সার STPতে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড। তো দেখো এটা কিন্তু করতে হবে অঙ্কগুলো। 1.3তে কত গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে? অ্যান্সার হবে 23 গ্রাম। 1.4 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বের অ্যান্সার পাতের 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন বলেছে 1.5-এ একটি বিস্তৃত বস্তুকে উত্তল দর্পণের সামনে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখলে প্রতিবিম্বর প্রকৃতি কেমন হবে? সের অ্যান্সার হবে অসৎ সমশীর্ষ বস্তুর আকারের তুলনায় বিবর্ধিত। 1.6-এ কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? অ্যান্সার হবে অবলেহিত রশ্মির। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে 1.7-এ পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভরশীল নয়? অ্যান্সার হবে এর কিন্তু কোনোটিই নয়। 1.8-এর অ্যান্সার হবে 2 ওহম। ঠিক আছে, কারণটা কি বলতো, এখানে গেছে 3 × 6/3 + 6। ঠিক আছে, 3 6 কত হবে 18, 18/6 3 9, 9 2 18 সমান কী হবে 2 ওহম হবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে। নেক্সট প্রশ্ন বলেছে 1.9-এ। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে 1.10-এর অ্যান্সার হবে সন্ধিগত মৌল। 1.11-এর অ্যান্সার হবে LiH লিথিয়াম। 1.12-এর অ্যান্সার হবে বির অ্যান্সার হবে CuSO4। পরের প্রশ্ন 1.13 প্রশ্ন হবে H2S হাইড্রোজেন সালফাইড। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন 1.14-এর প্রশ্ন হবে জিঙ্ক অ্যালামগাম হবে। 1.15 নিচের কোন যৌগটি মিথনের সমগণ হয়? অ্যান্সার হবে C2H6 ডি এর অ্যান্সার। এবার থেকে এই প্রশ্ন 2.1-এ বায়ুমণ্ডলের কোন স্তর সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়? তো দেখো অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। ঠিক আছে, মেসোস্ফিয়ার অথবা দিয়ে বায়ুমণ্ডলের কোন স্তরে 2.2-এর যে প্রশ্ন বলেছে কোন ধরনের জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ করা স্থিতিশীল উন্নয়নের জন্য উদ্দেশ্য? অ্যান্সার হবে অনবীকরণযোগ্য। ঠিক আছে, 2.2-এর অ্যান্সার হবে। 2.3-তে পরম শূন্য উষ্ণতার কোনো উষ্ণতার মান কেলভিন স্কেলে কত হবে? অ্যান্সার হবে 0 কেলভিন। 2.4-এর যে প্রশ্ন আছে তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে। 2.5-এ SI পদ্ধতিতে যে কোনো তাপীয় প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? অ্যান্সার হবে পার কেলভিন হবে। ঠিক আছে, পরের প্রশ্ন অথবা দিয়া লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 36 × 10⁻⁻6 K⁻⁻1 বলতে কী বোঝো? তো দেখো এর অ্যান্সার হবে ঠিক নিচের দিকে তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এর অ্যান্সার হবে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনের উপর 36 × 10⁻⁻6 আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনের উপর 36 × 10⁻⁻6 আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? এটার কিন্তু অ্যান্সার এই হবে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে 2.5-এ এত হয়ে গেছে আমাদের পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে 2.6-এ মোটর গাড়ি হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা? অবতল দর্পণ ব্যবহার করা। 2.7-এ সমান্তরাল কাচ ফলকের আলোর প্রতিসরণের প্রতিষ্ঠিত আলোক রশ্মি। অ্যান্সার হবে সমান্তরাল হবে। 2.8-এ একটি পরিবাহীর মধ্য দিয়ে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্ত 5 কুলম্ব আধান তড়িৎ আধানকে নিয়ে যেতে 20 জুল কার্য করলে বিভব প্রভেদ কী হবে? তো দেখো একটা জিনিস মাথায় রাখছো তোমার। দেখো এখানে আমরা অঙ্কটা করেছি, একটু জুমটা একটু কেটে দিচ্ছি, পুরো জুম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো দেখা যাচ্ছে।
তো দেখো এটা কিন্তু আমি যদি 20-কে যদি 5 দিয়ে ভাগ করলে কত হবে, 4 ভোল্ট হবে, ঠিক আছে, 4 ভোল্ট হবে, 4 ভোল্ট। পরের প্রশ্ন 2.9, চুম্বক শলাকার উপর অবস্থিত পরিবাহী তারের কিরূপ অবস্থানে তড়িৎ প্রবাহের যে কোনো অভিমুখে শলাকার উত্তর মেরুর কোনো বিক্ষেপ হয় না। অ্যান্সার হবে উপরে ও নিচের অবস্থান করলে, উপরে এবং নিচে অবস্থান করলে এটা হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদেরকে 2.10 প্রশ্ন কী বলেছে, যে কোন পরমাণুর ভর বিচ্যুতির মান প্রায় 0.04 ইউ হলে তাহলে নিউক্লিয়ার বন্ধন শক্তির মান কত হবে। তো দেখো এটাকে যদি 9.31কে যদি 0.04 দিয়ে যদি গুণ করে পাই তাহলে কী পাবো, 37.25 MeV প্রায় পাবো, ঠিক আছে। যদি পয়েন্টে আসবে কোনো সমস্যা নেই, তোমরা যেন যা 5-এর থেকে একটু বেশি, 5-এর বা 5-এর বেশি হলে 1 সামনের দিকে যোগ হয়, এটা তো তোমরা জানো। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন অথবা দিয়ে কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়াকে নিউক্লিয় বিক্রিয়া বলা হয়। অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন, ঠিক আছে। এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, তো দেখো কঠিন হ্যালোজিন মৌল হবে বি এর অ্যান্সার, তারপর হবে এর অ্যান্সার হবে 2 এর অ্যান্সার হবে এর অ্যান্সার সিউ, 3 এর অ্যান্সার হবে একটি মুদ্রা ধাতু এজি, এবং লোহার উপর মরচে পড়ার প্রক্রিয়াকে গ্যালভাইনাইজেশন বলে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। কী বলছে, প্রথম প্রশ্ন বলেছে, তো দেখো 2.12 HF এর লুইস ডটের বই থেকে পেয়ে যাবে। 2.13 প্রশ্ন কী বলেছে, সিলভার পেন্টিং করতে হলে তড়িৎ বিশ্লেষণ হবে কী দরকার। তো দেখো পটাশিয়াম আর্জেন্টো সাইনাইড দরকার, পটাশিয়াম আর্জেন্টো সাইনাইড। পরের প্রশ্ন বলেছে 2.14, কোন ধাতু যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 3 এবং ধাতুটির তড়িৎ বিভাজন প্রক্রিয়া নিষ্কাশন করার জন্য ক্যাথোডে বিক্রিয়াটি লেখো। তো দেখো এই যে প্রশ্ন আছে আমাদের নেক্সট যে প্রশ্ন বলেছে 2.14-এর যে 2.14-এর প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু 2.14, ঠিক আছে। তো দেখো 2.14-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু যে এই যে সংকেত আছে সেটা কিন্তু হবে আমাদের, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু সলভ করা হয়েছে। এই ইলেকট্রন সংখ্যা ধাতু যে বিজারণ প্রক্রিয়া নিষ্কাশনের জন্য ক্যাথোডে বিক্রিয়াটি লোক, বিক্রিয়াটি দেখতে পাচ্ছ AL 3+3E = AL, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে 2.14-এ বলছে H2S এর বিক্রিয়া হলে প্রতিবিম্ব বা ঠিক আছে অ্যান্টিডয়েড হিসাবে কি ব্যবহৃত হয়। তো দেখো 2.14 অ্যান্সার হবে অ্যান্সারের বিক্রিয়া লঘু ক্লোরিন হবে, ঠিক আছে, লঘু ক্লোরিন হবে, ঠিক আছে, এর অ্যান্সার হবে, ঠিক আছে, 2.14-এর অ্যান্সার হবে, ঠিক আছে। 2.16 নাইট্রোজেন গ্যাসের অত্যাধিক কম সক্রিয়তার কারণ কি, ঠিক আছে। তো দেখো এত অত্যাধিক সক্রিয়তার কারণ কি, কম সক্রিয়, অ্যান্সার হবে বেসিক কপার সালফেট, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি। অথবা কী হচ্ছে, কপার সালফেটের দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে যে যৌগ উৎপন্ন হয় তার সংকেত বর্ণ কী হবে। তো দেখো এই যে প্রশ্ন আছে এই যে অথবা দিয়ে তো দেখো অ্যান্সার হবে বেসিক কপার সালফেট এবং CuSO4 CuOH এর হোল 2 নীলাভ সাদা বর্ণ হবে, ঠিক আছে, নীলাভ কী হবে, সাদা বর্ণ হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো। আর এখানে কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি আমাদের পরের প্রশ্ন যেটা বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 2.17, তো দেখো CH3 বন্ড CH3, ঠিক আছে, এবং শাখা OH। তো দেখো এর যৌগটির যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে CH3 বন্ড CH2 শাখা OH, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হবে। অথবা দেখো CH3COH যৌগটির IUPAC কী। তো দেখো অ্যান্সার হবে কিন্তু, তো দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। তোমরা বাড়িতে বসে কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড অ্যান্সার হবে। পরে প্রশ্ন PBC এর মনোমারের নাম ও সংকেত, অ্যান্সার হবে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, এবং CH2 ডবল বন্ড CHCl, ঠিক আছে। তো দেখো বাকি যে সেটগুলো আছে বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, ভালো থাকো, বাই, টাটা।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি। তোমাদের সাপোর্ট এবং তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টারকে কিন্তু দ্রুত বেগে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাই, টাটা, সবাই ভালো থেকো।